পিরিয়ডিক টেবিল ফিজিক্সের ক্লাসরুমের কমন একটা ডিসকাশন। বিজ্ঞানীরা এলিমেন্টসগুলোর মধ্যে রিয়াকশনসগুলোকে অ্যানালাইজ করার জন্য এবং কেমিক্যাল এলিমেন্টসগুলোর রিয়াকশনকে প্রেডিক্ট করতে এবং বিভিন্ন আরও জিনিস আছে যেগুলোর বৈশিষ্ট্যকে বুঝতে বা অ্যানালাইজ করতে এই পিরিয়ডিক টেবিলের সাহায্য নেওয়া হয়। এটি এমন একটা চার্ট বা টেবিল যার মধ্যে কেমিক্যাল এলিমেন্টসগুলো অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন কনফিগারেশন আরও বিভিন্ন গুণের ভিত্তিতে এই টেবিলকে সাজানো হয়েছে। পিরিয়ডিক টেবিল আমাদের এলিমেন্টসের প্রপার্টিজ নিয়ে বিভিন্ন ধরনের ডিপ কনসেপ্ট দেয়। আর শুধু এলিমেন্টসের প্রপার্টিজ না, এটা আমাদের নতুন কম্পাউন্ড তৈরি করতেও খুব এসেনশিয়াল। আমরা এলিমেন্টের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট থেকে কেমিক্যাল প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি, যেটা রিসার্চের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই পিরিয়ডিক টেবিলের ইতিহাসকে নিয়ে। তো পিরিয়ডিক টেবিলের নাম যখনই আমাদের কানে যায়, বিশেষ করে যাদের ইন্টারেস্ট আছে, যারা জানে, তাদের যখন কানে যায়, তারা সবার প্রথমে একজনকেই ভিজুয়ালাইজ করে, সেটা হচ্ছে রাশিয়ান কেমিস্ট ডিমিট্রি আইভানোভিচ মেন্ডেলিভ। কিন্তু 1789 সালে ফরাসি রসায়নবিদ অ্যান্টোইন ল্যাভাইজার উপাদানগুলিকে ধাতু এবং অধাতু হিসেবে গ্রুপ করার চেষ্টা করেছিলেন। আর তার ঠিক 40 বছর পরে অর্থাৎ 1829 সালে জোহান উলফ্যাং ডোবেরাইনার, একজন জার্মান ফিজিসিস্ট, কিছু উপাদানগুলির মধ্যে কেমিক্যাল আর ফিজিক্যাল দুটো প্রপার্টিজের মিল লক্ষ্য করেন এবং তিনি সেগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক ওজনের ক্রম হিসেবে বা ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে একটা চার্ট তৈরি করেন। আর তিনি সেটাকে নাম দেন ট্রায়েড। কিন্তু তার এই পদ্ধতির মধ্যে একটা ফেলিওর ছিল, কারণ তিনি তার এই পদ্ধতিতে সবকটা এলিমেন্টসকে অন্তর্ভুক্ত করতে পারেনি। এবং তার পরপরই একজনের নাম আমরা শুনতে পাই বা তার আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে নিউল্যান্ডস। অর্থাৎ 1866-এ ব্রিটিশ কেমিস্ট জন আলেকজান্ডার নিউল্যান্ডস অ্যাটমিক মাসের ইনক্রিজিংয়ের ওপর ভিত্তি করে একটা নতুন চার্ট বানায়। তিনি সেগুলোকে আবার সাজান। তার নিজের আর্টিকেলেই বলেছেন যে প্রতি 8 নম্বর যে এলিমেন্ট আছে তার বৈশিষ্ট্য প্রতি 1 নম্বর এলিমেন্টসের সমান। আর তিনি এটাকে নাম দেন ল অফ অক্টেভস অ্যান্ড ইটস অ্যারেঞ্জড অ্যাজ মিউজিক্যাল নোটস। আর এই অক্টেভ সিরিজের একদম শেষ এলিমেন্টটা হচ্ছে থোরিয়াম। কিন্তু তার এই গঠন প্রক্রিয়া বা পদ্ধতিতে কিছু লিমিটেশনস ছিল, কারণ নিউল্যান্ড তখন বলেন যে এই হোল ইউনিভার্সে মাত্র 56 এলিমেন্টসকে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ নিউল্যান্ডসের টেবিল ক্যালসিয়াম অবধি মিলেছিল, যার অ্যাটমিক নাম্বার ছিল 20 আর অ্যাটমিক মাস ছিল 40। তো এখনো পর্যন্ত এই পিরিয়ডিক টেবিলে অনেক ধরনের অনেক প্রকার মাইনাস পয়েন্টস ছিল, যেগুলোকে খুঁজে বার করা তখনকার দিনের বিজ্ঞানীদের প্রধানতম কাজ ছিল। তো সেখানে আমরা আবার সেই নামটা শুনতে পারি, অর্থাৎ ডিমিট্রি আই মেন্ডেলিভ। মেন্ডেলিভ 1872 সালে প্রথম এই পিরিয়ডিক টেবিলকে প্রকাশ করেন। তিনি এলিমেন্টসগুলোকে অ্যাটমিক মাস আর কেমিক্যাল প্রপার্টিজের ওপর ভিত্তি করে সাজিয়েছিলেন। আর তিনি প্রথম যিনি অক্সিজেন আর হাইড্রোজেনকে স্টাডির জন্য এর অন্তর্ভুক্ত করেছিলেন। তো এই ক্ষেত্রে কিছু পয়েন্টস আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যেগুলো জানা খুব দরকার। অর্থাৎ তার টেবিলে প্রথম যে এলিমেন্ট ছিল সেটা ছিল হাইড্রোজেন, আর শেষ যে এলিমেন্টটা ছিল তার নাম হচ্ছে ইউরেনিয়াম। আর তার এই পিরিয়ডিক টেবিল 8টা গ্রুপ আর 7টা পিরিয়ডে সাজানো ছিল। তার সময়ে টোটাল যে কটা এলিমেন্টসের খোঁজ ছিল সেটা হচ্ছে 63। কিন্তু কিছু এলিমেন্টস আছে যেগুলো আমরা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে দেখতে পাই না, যেমন স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম ইত্যাদি। লিমিটেশনস বলতে তার এই পদ্ধতির মধ্যেও কিছু অবশ্যই লিমিটেশন তো ছিল। যেমন দেখতে গেলে তার টেবিলে আইসোটোপ আর হাইড্রোজেনের কোনো ফিক্সড পজিশন ছিল না, আর নতুন যত এলিমেন্টস আছে তাদের ঠিকঠাকভাবে প্রেডিক্ট করাও ছিল না। তো এইবার আসছে লাস্ট যে পিরিয়ডিক টেবিল আমরা দেখতে পাই, অর্থাৎ 1913 সালে হেনরি মোসলে আমাদের আপডেটেড যে পিরিয়ডিক টেবিল আছে সেটা আমাদের সামনে প্রকাশ করেন। তিনি অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে এই এলিমেন্টসগুলোকে সাজান। মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল 18টা গ্রুপ আর 7টা পিরিয়ড আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি মোসলে এই টেবিলের মধ্যে নোবেল গ্যাসকে অ্যাড করেন। তো এবার আমরা জেনে নেব একটা ইম্পর্টেন্ট পয়েন্টের ব্যাপারে, পিরিয়ডিক টেবিলের গঠনই। এখনকার মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল 118টা এলিমেন্টসকে আমরা পাই, যেটাকে 18টা গ্রুপ আর 7টা পিরিয়ডে ভাগ করা আছে। আর এই এলিমেন্টসগুলোকে অ্যাটমিক নাম্বার অনুযায়ী হরাইজন্টালি সাজানো হয়েছে, যার মধ্যে মেটাল আছে 91, নন মেটাল আছে 20 আর মেটালয়েড আছে 7টি। মেটালয়েড কি? মেটালয়েড হচ্ছে এমন এক ধরনের এলিমেন্ট যেগুলোর মধ্যে নন মেটাল আর মেটাল দু ধরনের প্রপার্টিসকেই দেখা যায়। 2016 সালে
দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ IUPAC আরও 4খানা নতুন এলিমেন্টসকে এই পিরিয়ডিক টেবিলের অন্তর্ভুক্ত করেন, যেগুলো হচ্ছে নিহোনিয়াম অর্থাৎ NH, মস্কোভিয়াম অর্থাৎ MC, টেনেজিন অর্থাৎ TS আর অর্গানেশন অর্থাৎ OG। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পিরিয়ডিক টেবিলের কোন এলিমেন্টসগুলো আমাদের মানবদেহে পাওয়া যায়। মানবদেহের প্রায় 99% এই 6টা এলিমেন্ট বা উপাদান নিয়েই গঠিত হয়। কি কি? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, কার্বন আর ফসফরাস, যার মধ্যে 3% হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস হলো 1.2% আর অক্সিজেন 64%, আর বাদবাকি 1%-এ 0.85% এই 5টা এলিমেন্টকে নিয়ে গঠিত হয়, সালফার, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন আর ম্যাগনেসিয়াম। তো এই আলোচনার মাধ্যমে বুঝতেই পারছি যে পিরিয়ডিক টেবিল কেমিস্ট্রির একটা অতি ইম্পর্টেন্ট টুল, যেটা কেমিস্টদের জন্য খুবই হেল্পফুল। মেন্ডেলিভের এই আবিষ্কার আমাদের রসায়ন জগতে একটা বড় পদক্ষেপ। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা তোমাদের ভালো লেগেছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যেটা খুবই ইনফরমেটিভ ছিল। আর এখানেই আজকে আমরা আমাদের এই ভিডিওটাকে র্যাপ আপ করবো। তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে বা যদি কিছু আমার পয়েন্ট মিস করে থাকি আমি, তাহলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও, কমেন্ট সেকশনে জানাও আর শেয়ার করো, বাকি বন্ধুদেরও জানতে হেল্প করো। আমি জানি না, হয়তো এর থেকেও ভালো ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে থাকতে পারো, আমি শিওর না, কারণ আমি ইউটিউবের ভিডিও দেখে আমি এই ভিডিওটাকে বানাইনি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে জানতে আরও হেল্প করো আর অপেক্ষা করো আমাদের নতুন ভিডিওর জন্য।